আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা এটা কি? চলুন আজকে এই বিষয়ে আমরা কিছু আলোচনা করি। আজকের এই ভিডিওটি আপনার জীবন নিয়ে চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দিতে পারে। এই পৃথিবীতে আপনি যা কিছু দেখছেন বস্তু জগতে, তার দুটো অস্তিত্ব আছে। হ্যাঁ, আপনার, আমাদের প্রত্যেকের দুটো অস্তিত্ব আছে। একটা যেটা আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল অস্তিত্ব, আরেকটা যেটাকে বলি আমরা নন ফিজিক্যাল অস্তিত্ব বা এনার্জির অস্তিত্ব। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনার নাম কি, তা আপনি আপনার নামটা বলবেন। বলে এই নামে আমি কাকে ডাকবো, তা আপনি বলবেন আমাকে ডাকবো। বলে আমাকে যে ডাকবো এই আমিটা কে, তা আপনি আপনার দেহটাকে দেখাবেন। এবার চিন্তা করুন, এই দেহটা কি স্থায়ী, অমর? স্থায়ী না তো। এই দেহটা তো একদিন মৃত্যুবরণ করবে। তখন কি দেহটাকে আপনার নাম বলে ডাকবে, নাকি বলবে এটা অমুকের দেহ? তার মানে কি, এই দেহের ভেতরে আপনি বাস করছিলেন, আপনার রূহ ছিল, আত্মা ছিল, নন ফিজিক্যাল ছিল, একটা এনার্জি ছিল, একটা শক্তি ছিল। যে শক্তি এখন নাই, আর সেটাকে বলছে যে উনি মারা গেছেন। আমরা খুব ব্যস্ত ফিজিক্যালটাকে নিয়ে, কিন্তু মজার ব্যাপার হলো এই ফিজিক্যাল নিজে চলতে জানে না, নিজেকে চালাইতে পারে না। এই ফিজিক্যালটা সবসময় পরিচালিত হচ্ছে নন ফিজিক্যাল পাওয়ার দিয়ে। এই ফিজিক্যালকে চালানোর সকল শক্তি সেখানে আছে। যেহেতু সেই শক্তিটা ইনভিজিবল, তাই সেই শক্তিটার সম্পর্কে আমাদের সচেতনতা নাই, অ্যাওয়ারনেস নাই। এতটুকু শুনে তো আপনি বুঝে গেছেন যে আপনি একটা অসীম শক্তির আধার, আর সেই শক্তির মাধ্যমে আমরা কিন্তু সমস্ত সৃষ্টি জগতের সাথে কানেক্টেড। ফিজিক্যাল যতটুকু দেখছি এটা তো লিমিটেশনস। এই হাত দিয়ে আপনি সবকিছু স্পর্শ করতে পারবেন না, এই চোখ দিয়ে আপনি সবকিছু দেখতে পারবেন না, এই কান দিয়ে সব শুনতে পারবেন না, এই মুখ দিয়ে কথা বলে বহুদূর পৌঁছাইতে পারবেন না। কারণ এটা হচ্ছে আপনার ফিজিক্যাল ইন্দ্রিয়, এই লিমিটেশনস আছে। কিন্তু আপনার যে নন ফিজিক্যাল আপনি আছেন, তার একটা ইনটিউটিভ পাওয়ার আছে, তার অন্ত ইন্দ্রিয় আছে, তার ক্ষমতাটা অসীম। ওই নন ফিজিক্যাল লেভেলে যখন আপনি কোনো কাজ করেন, নন ফিজিক্যাল লেভেলে যখন আপনার অ্যাওয়ারনেস থাকে, আপনার এনার্জিটাকে যখন আপনি বুঝেন, আরেকজনের এনার্জিটাকেও বুঝেন, তখন আমরা বলি যে আপনি আধ্যাত্মিক চর্চা করছেন, আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিস করছেন। যেমন আপনি একজনকে সালাম দিলেন, তা আপনার ভেতরে কি অনুভূতি ছিল? ওনার জন্য আমার একটা মায়া, একটা মহব্বত, একটা ভালোবাসা ভেতরে ছিল। সেই ভালোবাসাটা, সেই দোয়াটা ভেতর থেকে শব্দ হয়ে সালাম উচ্চারণ করেছে। তখন বলবো যে আপনি স্পিরিচুয়াল লেভেলে তাকে সালাম দিয়েছেন। ফিজিক্যালটা ছিল শুধু অ্যাকশন, স্পিরিচুয়ালটা ছিল আপনার কজ। তো নন ফিজিক্যালটা হচ্ছে আমাদের কজের জায়গা। কজ যদি ঠিক থাকে, ইন্টেনশন যদি ঠিক থাকে, থট যদি ঠিক থাকে,
তাহলে অ্যাকশনটা অটোমেটিক ঠিক হয়ে যায়। আমরা আজকের দুনিয়াতে সবাই অ্যাকশনটাকে সাজাতে খুব ব্যতিব্যস্ত। আমরা ফিজিক্যালি মানুষকে সন্তুষ্ট করতে ব্যস্ত, ফিজিক্যালি মানুষের সাথে কানেক্টেড হতে ব্যস্ত। কিন্তু আপনি জানেন না একটা বিজ্ঞান, যতক্ষণ আপনি নন ফিজিক্যালি কানেক্টেড না হচ্ছেন, ফিজিক্যাল কানেকশন আপনার তৈরি হচ্ছে না। যেটা হচ্ছে ওটা সাময়িক একটা স্পর্শ। তো নন ফিজিক্যাল নিয়ে, এনার্জি লেভেল নিয়ে যখন আপনার মধ্যে অ্যাওয়ারনেস কাজ করবে, আপনি যখন ওই লেভেলে কাজ করা শিখবেন, তখন বলবো যে আপনি আপনার স্পিরিচুয়ালিটিকে প্র্যাকটিস করছেন, আধ্যাত্মিকতার চর্চা করছেন। আধ্যাত্মিকতা মানে এটা নয় যে আপনি কোথাও গিয়ে মোরাকাবায় বসে পড়লেন বা মেডিটেশনে বসে পড়লেন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। ইটস এ কাইন্ড অফ প্র্যাকটিস। আধ্যাত্মিকতা মানে হচ্ছে প্রতিদিনের জীবনে আপনার এনার্জির প্রয়োগ, নন ফিজিক্যাল লেভেলে অ্যাক্টিভ থাকা, অর্থাৎ আপনার অন্তর ক্ষমতাকে প্রপারলি ব্যবহার করা। তাকে আপনি করছেন, কারণ আপনার এই ফিজিক্যালটা কাজ করে কিভাবে জানেন? আপনার এই ফিজিক্যালটা কাজ করে আপনার ব্রেনের কারণে। আর এই ব্রেনটা কিভাবে ফাংশন করে জানেন? আপনার মাইন্ডের কারণে। আর মাইন্ড হচ্ছে একটা নন ফিজিক্যাল লেভেলের টুলস, যেটা দিয়ে আপনি আপনার ব্রেনকে, আপনার বডিকে আপনি পরিচালনা করছেন। এখন দেখুন, আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলি। আজকে দেখেন পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক কত দুর্বল হয়ে গেছে। যেখানে হাজব্যান্ড ওয়াইফ এই রিলেশনশিপটা আজকে কেমন হয়ে গেছে? কারণ কি জানেন? কারণ তাদের অ্যাওয়ারনেসটা শুধু ফিজিক্যাল লেভেলে আছে, নন ফিজিক্যাল লেভেলে কোনো অ্যাওয়ারনেস নাই। থাকলেও খুব সামান্য, না বুঝে আছে। হ্যাঁ, বাবা মার সাথে সন্তানের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, বন্ধুর সাথে বন্ধুত্বের গ্যাপ তৈরি হয়ে গেছে। যেন এই দুনিয়াতে এখন কেউ কাউকে ট্রাস্ট করতে চাচ্ছে না। এটার পেছনের কারণ কি? মানুষ কেন এত অস্থির? কেন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না? কেন মানুষের মধ্যে এত রাগ, এত ক্ষোভ, এত বিতৃষ্ণা? অনেক ইবাদত করছি, নামাজ পড়ছি, দোয়া যাচ্ছি, সবকিছু করছি, কিন্তু টেম্পার কন্ট্রোল হচ্ছে না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। কেন পারছি না? কারণ আমরা নন ফিজিক্যাল লেভেলে আমাদের অ্যাওয়ারনেস নাই। আমরা আধ্যাত্মিকতার চর্চা করছি না। আমরা মনে করছি যে আধ্যাত্মিকতার চর্চা হলো তাদের জন্য যারা এই পৃথিবীটাকে ত্যাগ করে দিয়েছে। নো 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 নো, আপনি ভুল বুঝছেন। আপনি যখন স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করবেন, তখনই আপনি হবেন রিয়েল হিউম্যান বিইং। আপনি তাকিয়ে দেখুন, পুরো পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে তারা কিন্তু দুটো লেভেলে অ্যাক্টিভ। পরীক্ষা করে দেখেন, চিড়িয়াখানায় যান, একটা কলা বানরকে দেখান, সে ট্রাস্ট করে সে কলাটা নিতে আপনার কাছে আসবে। এই যে সে ট্রাস্ট করছে, এটি হচ্ছে তার স্পিরিচুয়ালিটি। আমরা কত পশু পাখির প্রতি নির্যাতন করছি, মানুষ করতেছে, কারণ তার স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস নাই। সে মনে করে ও তো একটা সামান্য কুকুর বা বিড়াল বা একটা ছোট্ট পাখি বা একটা পিঁপড়া।
আমাদের চিন্তাটা এরকম হয়। আমরা মানুষকে কখনো ছোট করে দেখি, কখনো বড় করে দেখি। মানুষকে তার টাকা দিয়ে মেজারমেন্ট করি, তার কাজ দিয়ে মেজারমেন্ট করি, তার পদ দিয়ে মেজারমেন্ট করি। মানুষকে তার পদ যোগ্যতা অনুযায়ী সম্মান করব, ঠিকই সম্মান তো সবাইকেই করব, কিন্তু এই যে মেজারমেন্ট করি, কেন করি জানেন? তার মানে আমরা স্পিরিচুয়াল চর্চা করি না। এই দুরবস্থা থেকে বেরোনোর উপায় কি? দেখেন, আজকে যখন আপনি একটা এরকম মোবাইল ফোন ব্যবহার করেন, তো সেই মোবাইল ফোনেরও একটা ম্যানুয়াল আছে, কিভাবে সেটা কাজ করে, কিভাবে চালাইতে হয়, সেটা দিয়ে আছে। আপনার কাছে এরকম একটা ক্যাটালগ আছে, এরকম একটা ম্যানুয়াল আছে, যার মধ্যে সব দেওয়া আছে, কিন্তু আমরা তার থেকে দূরে সরে এসেছি। কারণ সেটা স্পিরিচুয়াল শিক্ষা দেয়। আপনি বলুন তো, এই পৃথিবীটা চলছে কজ অ্যান্ড ইফেক্টের উপরে। আপনি ইফেক্টকে চেঞ্জ করতে পারবেন কখন? যখন আপনি কজকে চেঞ্জ করবেন। আমি এই চা বানিয়েছি, এটা তেতো হয়ে গেছে, তো চা তৈরি করা চাটা হচ্ছে ইফেক্ট। কজ কি বলে? চায়ের যে উপকরণ দিয়ে চা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কজ। তা আপনি কি করবেন? চায়ের কজ পরিবর্তন করবেন। আপনি আবার চাটাকে চুলায় দিয়ে একটু চিনি মেশাবেন, মানে আপনি কজ নিয়ে কাজ করছেন। এরকম ছোট্ট বিষয় দিয়ে আপনি কিন্তু বুঝতে পারেন যে আপনার ক্যাটালগ আপনাকে বলছে কিভাবে তুমি তোমার কজ নিয়ে কাজ করবা। আর সেটা হচ্ছে দ্য হলি কোরআন। এবং এই কোরআনে লক্ষ্য করে দেখবেন যে আমরা যখন কোরআনটা পড়তে যাই, শুরু করি, তখনই আমরা কি করি? বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। কেন পড়ি? বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে আমরা আল্লাহর আশ্রয় চাই। কেন চাই? আল্লাহর আশ্রয় কেন প্রয়োজন আমাদের? এভাবে শুরু করি। আবার যখন কোরআন পুরোটা তেলাওয়াত করে শেষে চলে আসি, সেখানেও কিন্তু আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। যেরকম সূরা ফালাক, সূরা নাস, যে কুল আউযু বিরাব্বিন নাস, আশ্রয় চাচ্ছি আমরা। তো এই আশ্রয় চাওয়াকে এত গুরুত্ব কেন দেওয়া হলো? এই আশ্রয় মানে কি? এই আশ্রয় মানে হলো যে নিজের ইচ্ছেকে, নিজের যোগ্যতাকে, নিজের অ্যাবিলিটিকে স্রষ্টার উদ্দেশ্যে, স্রষ্টা যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যে কাজে লাগানোর জন্য। আমরা কি করছি? আমরা যখন উপার্জন বেশি হচ্ছে তখন বড়াই করছি, আবার যখন উপার্জন কম হচ্ছে তখন কান্না করছি, দোষারোপ করছি। আমরা যখন বিপদে পড়ছি তখন হাই হুতাশ করছি। বিপদ কেটে গেলে যখন সুখের সময় আসছে তখন উল্লাসে মেতে উঠছি। কেন? কারণ আমরা মহান আল্লাহর আশ্রয় থেকে দূরে সরে এসেছি। তিনি তো বললেন যে আমার আশ্রয়ে চলে আসো। ওনার আশ্রয়ে গেলে কি হবে? ওনার আশ্রয়ে গেলে প্রথম হলো যে আপনার সবকিছুর মধ্যে একটা পবিত্রতা থাকবে, কারণ তিনি হচ্ছেন মহাপবিত্র। ওনার আশ্রয়ে গেলে আপনি কি পাবেন? নিরাপত্তা পাবেন। অর্থাৎ আপনার ভয় কোনোদিনও কাজ করবে না। আপনি সব কাজের মধ্যে ফেইথ পাবেন। আর পৃথিবীতে যারা ফেইথের ফর্মুলাকে ইউজ করতে পেরেছে তারাই কিন্তু চরমভাবে সাকসেস হয়েছে। তো সফলতা আপনি পাবেন যখন আপনি
স্রষ্টার আশ্রয়ে যাবেন, নিরাপত্তা পাবেন, পবিত্রতা পাবেন, আর কি পাবেন বলে ধৈর্যের শক্তি পাবেন, সম্মান পাবেন, প্রাচুর্য পাবেন, জ্ঞান পাবেন, উপলব্ধি পাবেন। আপনি যত পজিটিভ কিছু চিন্তা করতে পারেন না কেন, ঠিক আছে। আর যদি আপনি আশ্রয়ে না থাকেন তাহলে কি হবে বলে, আশ্রয়ে না থাকলে আপনাকে কে কে ধরবে? আপনাকে দারিদ্র্যের ভয় ধরবে, অভাবের ভয় ধরবে, আপনার মধ্যে হিংসা, বিদ্বেষ, আপনার মধ্যে ঘৃণা, আপনার স্রষ্টার সৃষ্টিকে নিয়ে কোশ্চেন আপনার মধ্যে, ডাউট আপনার মধ্যে তৈরি হবে। যখন আপনি আধ্যাত্মিক চর্চা করবেন, স্পিরিচুয়ালিটির প্র্যাকটিস করবেন, তখন তো আপনি আপনার এনার্জি লেভেলে কাজ করছেন, আর সেই লেভেলের মাধ্যমে আপনি কিন্তু স্রষ্টার সাথে কানেক্টেড। তখন আপনার ভেতরে এই ভয়, ভীতি, হিংসা, ঘৃণা, বিদ্বেষ এগুলো কাজ করবে না। বুঝবেন কিভাবে বলে, ফিজিক্যাল লেভেলে দেখবেন আপনার সাথে ডে বাই ডে সবার একটা মজবুত সম্পর্ক তৈরি হচ্ছে, আপনার মধ্যে কাউকে নিয়ে দুশ্চিন্তা কাজ করছে না, আপনার মধ্যে একটা বোধ তৈরি হচ্ছে যেন সবকিছু আপনার জন্য ডিজাইন করে স্টেপ বাই স্টেপ এই পৃথিবীটাকে, এই জীবনটাকে সাজানো হয়েছে। আমরা যখন এই পৃথিবীতে এসছি না, তিনটে জিনিস দিয়ে আমরা এখানে সবসময় পরীক্ষিত হচ্ছি। এই তিনটি জিনিস আপনাকে সবসময় টেনে রাখবে, স্রষ্টা থেকে দূরে টেনে রাখবে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে আপনার রিপু, আপনার নার্ভস। আপনার ষড়রিপুগুলো, এটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, দ্বিতীয় হচ্ছে এই পৃথিবীর চাকচিক্য আপনাকে আকৃষ্ট করবে, আর তৃতীয় হলো শয়তান, একটা নেগেটিভ ফোর্স যেটা এই পৃথিবীতে অ্যাক্টিভ আছে। আর এই তিনটা থেকে নিজেকে প্রোটেক্ট করার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিস। তাহলে একটু খুলে বলেন যে স্পিরিচুয়াল প্র্যাকটিসটা কি? আমি তো 5 বার নামাজ পড়তেছি, আজান দিলে মসজিদে দৌড় যেত, তুমি স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে পারি বলে? আপনি নামাজ পড়ছেন, এটা স্পিরিচুয়াল প্র্যাকটিস হতেও পারে, নাও হতে পারে। আমি তো সারাদিন মানুষের সেবা করছি বলে, এটাও স্পিরিচুয়াল প্র্যাকটিস হতেও পারে, নাও হতে পারে। তাহলে স্পিরিচুয়াল প্র্যাকটিসটা কি হবে? আসুন সেই বিষয়টা আপনার সামনে একটু উন্মোচন করি। যখন আপনি ধরেন আপনি নামাজে যাচ্ছেন, যখন আপনার কনসিয়াস অ্যাওয়ারনেসের মধ্যে স্রষ্টার জন্য সর্বাত্মক প্রেম, ভালোবাসা, ভক্তি আপনার ভেতরে আপনি আনলেন, আর আপনি যখন পারফর্ম করতেছেন, তখন আপনার ফিজিক্যাল, আপনার মেন্টাল, আপনার ইমোশন এবং আপনার টোটাল ফিলিংস কে যখন একত্র করে আপনি স্রষ্টার সামনে যাচ্ছেন, যখন এই কনসেন্ট্রেশনটা আপনি তৈরি করতে সক্ষম হয়েছেন, তখনই আপনার নামাজটা
স্পিরিচুয়াল প্র্যাকটিসে গণনা হবে। আর আমরা যেভাবে করতেছি প্র্যাকটিস, হ্যাঁ, এমন না যে সবারই এরকম হচ্ছে, অনেকে আমরা করতে করতে পেরে গেছি, কিন্তু এটাও শেখার যে একটা বিজ্ঞান আছে, একটা সায়েন্স আছে, একটা ওয়ে আছে, সেটা আমরা মনে হয় উপলব্ধি করি না বা বুঝি না, বা এটার প্রয়োজনটাকে উপলব্ধি করি না। সেইভাবে একইভাবে আপনি ধরেন আজকে উপার্জনের জন্য আপনি বেরোলেন, আপনার ইন্টেনশন হলো যে আমি আজকে উপার্জন করব, এই উপার্জন দিয়ে আমার পরিবার পরিজনের খাওয়া পড়া থাকা, শিক্ষা চিকিৎসা সব কিছু মেনটেন হবে। ঠিক আছে, আমার উপার্জনের মাধ্যমে আমি মহান আল্লাহর দেওয়া এই অ্যাসাইনমেন্টগুলোকে ফুলফিল করব, এর সাথে যার সাথে কাজ করব সেও বেনিফিটেড হবে। এই পৃথিবীটা সুন্দরভাবে এগিয়ে যাবে সফলতার দিকে, পজিটিভিটির দিকে। যখন এই চিন্তা নিয়ে, এই অনুভূতি নিয়ে আমি মনোযোগী হয়ে আমার চিন্তা আবেগ অনুভূতিকে একত্রিত করে আমি ওই কাজটাকে আল্লাহর অ্যাসাইনমেন্ট মনে করে কাজ করব, স্রষ্টার অ্যাসাইনমেন্ট মনে করে কাজ করব, তখন ওটাও হয়ে যাবে আপনার জন্য ইবাদত, ওটাও হয়ে যাবে আপনার জন্য স্পিরিচুয়াল প্র্যাকটিস। স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে এক জায়গায় বসে করতে হবে, শুধু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি আপনার নন ফিজিক্যালটা নিয়ে, আপনার এনার্জি লেভেলটা নিয়ে, সেটাকে প্রয়োগ নিয়ে আপনার অ্যাওয়ারনেস আছে। এর মানে এটা না যে সারাক্ষণ আপনি এই চিন্তাই করবেন, আপনার জাস্ট ইন্টেনশনটা এরকম হবে আর আপনি অ্যাকশন করবেন। তখন দেখবেন যে মনে হবে যে স্রষ্টা যেন আপনার হাত ধরে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিলেন, যেন এখানে আপনার কোনো কষ্টই হয় নাই, আপনার জন্য কারোর জন্য আপনার ভেতরে কোনো ধরনের ব্যাড ইমোশন তৈরি হয় নাই, আপনার জন্য মনে এরকম যাচ্ছে না যে আজকে আমি একটু ক্রেডিট নেই যে আমি এটা করতে পারছি। অর্থাৎ আপনাকে সেই প্রকৃতিগতভাবে মানুষটা হতে হবে, আর প্রকৃতিগতভাবে মানুষ হওয়ার জন্য আপনার স্পিরিচুয়াল নলেজ দরকার, স্পিরিচুয়াল প্রশিক্ষণ দরকার। তা আমার সঙ্গে যুক্ত থাকুন। যখন যে কাজ করবেন মন দিয়ে করেন, ভালোবাসা দিয়ে করেন, সেই কাজকে আল্লাহর অ্যাসাইনমেন্ট মনে করে করেন। ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন, আপনি গৃহিণী, আপনার আজকে ইচ্ছে করছে না নাস্তা বানাতে, তখন চিন্তা করেন যে স্রষ্টা এই কাজটা আপনাকে দিয়ে করাতে চান, কারণ আপনার সন্তান এই নাস্তাটা খেয়ে স্কুলে যাবে, পড়াশোনা করবে, বড় হবে, পড়াশোনা করে বড় হয়ে পৃথিবীর বিশাল এক পজিটিভ পরিবর্তন আনবে। তার এই বিশাল পজিটিভ পরিবর্তনের জন্য আপনি এই নাস্তাটা বানাচ্ছেন, তখন এই নাস্তা বানানোটা আপনার জন্য ইবাদত হবে, সেটা হবে আপনার স্পিরিচুয়াল প্র্যাকটিস। আর 5টা যে নির্দিষ্ট টাইমে আপনাকে ডাকা হয় নামাজের জন্য, এটা খুব পাওয়ারফুল একটা বিষয়। আমরা এই টাইমের যে এনার্জি লেভেল, এটা আমরা জানি না, তার কারণে আমরা বুঝি না। আপনাকে নেচার পাওয়ার দেয়, আপনাকে মহান স্রষ্টা পাওয়ার দেন, কিন্তু পাওয়ারটা আপনি নেবেন কখন? যখন আপনি তার আশ্রয়ে থাকবেন। আপনার যখন অ্যাওয়ারনেস থাকে না, তখন কি হয় জানেন? আপনি অটোমেটিক তখন শয়তানের গ্রাউন্ডে চলে যান, যেখান থেকে আপনার রিপুগুলো অ্যাক্টিভ হয়, যেখান থেকে পৃথিবী আপনাকে আকৃষ্ট করে। আরে এই পৃথিবীকে আপনি ইউজ করবেন, সবকিছু এখান থেকে নেবেন শুধু প্রয়োজনে,
যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। যদি আপনার প্রয়োজন এত থাকে এত নেবেন, কোনো বাধা নেই। তবে প্রয়োজনের অতিরিক্ত এখান থেকে নেবেন না। এই পুরো বিজ্ঞানটা আপনাকে আমি ট্রেন করতে চাই স্টেপ বাই স্টেপ। আগামী 3, 10, 17 এবং 24 মে আমি ফিজিক্যালি ডে লং এই স্পিরিচুয়াল ওয়ার্কশপ করাবো। আপনি আমার সঙ্গে যুক্ত হন। নিজেকে জানতে, নিজেকে বুঝতে, আল্লাহর সৃষ্টিকে বুঝতে, সবকিছুর সাথে আপনার সম্পর্ককে দৃঢ় করতে আপনি আমার সঙ্গে যুক্ত হন। আবার দেখা হবে কোনো একটা বিষয় নিয়ে। তা আজকের বিষয় ছিল আপনি কেন স্পিরিচুয়াল প্র্যাকটিস করবেন। তা আমাকে শুনছেন মনোযোগ দিয়ে। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, দোয়া, কৃতজ্ঞতা। থ্যাংক ইউ।